আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা মাবউতি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولو أن أهل القرى آمنوا واتقوا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال تعالى وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ قال الإمام ابن الجوزي رحمه الله من أراد دوام العافية فليتق الله وقال أحد السلف أبو سليمان رحمه الله من أحسن في ليله كفي في نهاره প্রশংসা গুণগান যাবতীয় সিফত সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাতে না রেখে শুধুমাত্র তাকে খুশি করার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জনের লক্ষ্যে আমরা কতিপয় মুসলিম ভাই বন্ধুগণ অত্র স্থানে বসার তৌফিক পেয়েছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর জন্য প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা আল খাইর, একটা আশ-শার, একটা ভালো, একটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দুটা জিনিস পৃথিবীতে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, মালাইকা তথা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভালো কাজ করার ক্ষমতাই দিয়েছেন। ফেরেশতারা যদি চায় জিনা করতে, তারা এটা চাবেও না, এটা তাদের দ্বারা সম্ভব না। ফেরেশতারা যদি কোনো পাপ করতে চায়, পাপ কাজ তারা করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজ করার যে তবিআত, পাপ কাজ করার যে শক্তি, মন মানসিকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। পক্ষান্তরে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করেছেন, ভালো মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আলহামাহা ইলহাম করে দিয়েছেন দুইটা জিনিস, একটা ফুজুর আর একটা তাকওয়া। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিয়েছেন, একটা ফুজুর মানে আপনি চাইলে পাপ কাজ করতে পারবেন, এই শক্তি, এই সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে দিয়ে দিয়েছেন। ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে তাকওয়া দিয়েছেন, আল্লাহ ভীতি দিয়েছেন, আপনি চাইলে আল্লাহর কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে দুইটা জিনিস দিলেন। আল্লাহ যদি একটা জিনিস দিতেন, তিনি দেন নাই, তাহলে মানুষের পরীক্ষাটা আর হতো না। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। আজকে মানুষের জীবনে কখনো ভালো কিছু সংঘটিত হয়, আবার কখনো মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ ইত্যাদি সংঘটিত হয়। বাসা থেকে বের হলেন, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন। বাসা থেকে বের হলেন,
হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আপনার পা বিকলাঙ্গ হয়ে গেল। এইরকম অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা ঘটে সমাজে। হঠাৎ খবর পেলেন আপনার ছেলে ইন্তেকাল করেছে, হঠাৎ খবর পেলেন আপনার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে, হঠাৎ খবর পেলেন আপনার দোকানে আগুন লেগে গেছে। এই সমস্ত বিভিন্ন বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত জিনিসও দেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন, সুস্থ, আপনার ছেলের বেতন বৃদ্ধি পেয়েছে, আপনার অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামত দেয়, আবার কিছু বালা দেয়। আজকে আলোচনার বিষয় কাইফা নাত্তাকি শাররান ওয়া নাদফাউ বালাআন, মানে আমাদের জীবনে সংঘটিত বিভিন্ন বালা মুসিবত থেকে কিভাবে আমরা বেঁচে থাকব। আরো সোজা করে যদি বলি বিষয়টা, কোন কাজ করলে, কোন দোয়া পড়লে, কোন আমল করলে, কিভাবে চললে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মন্দ যে জিনিসটা দিয়েছেন এই জিনিসটা আমাদের গায়ে আসবে না, আমাদের থেকে দূরে থাকবে। হ্যাঁ, আর কোন আমল করলে, কোন কাজ করলে ভালো জিনিসটা আমরা পাবো। তাহলে আজকে আলোচনার বিষয় হলো বিপদ মুসিবত এগুলা কিভাবে দূর করব, ভালো জিনিস কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে আল্লাহর কাছ থেকে ভালো জিনিসটা চেয়ে নিব, কোন আমলের মাধ্যমে, আর কোন আমলের মাধ্যমে আমাদের ভাগ্যে লিখিত বালা মুসিবত যেটা আল্লাহর পক্ষ থেকে ওইটা দূর করব। কিছু পয়েন্ট আলোচনা করব। এই পয়েন্টের মাধ্যমে আপনার কাছে স্পষ্ট হবে যে হ্যাঁ, আমার এই আজকের আলোচনাতে আমি যদি এই কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বালা মুসিবত থেকে দূর করে রাখবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি আপনাকে কোনো অকল্যাণ, কোনো বালা মুসিবত পরীক্ষামূলক করতে চান, পৃথিবীর কেউ নাই আপনার ওই বালা মুসিবত থেকে প্রতিহত করার। আবার আল্লাহ বলছেন, ওয়া ইয়ুরিদকা বিখাইর, আল্লাহ যদি আপনার কল্যাণ চায়, আল্লাহ যদি আপনার চাকরির ব্যবস্থা করতে চান, আল্লাহ যদি আপনাকে সুস্থ করতে চান, আল্লাহ যদি আপনাকে সন্তান দিতে চান, পৃথিবীর কেউ নাই আপনাকে বাধা দিতে পারবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যাবতীয় খাইর, যাবতীয় শার এর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই ক্ষেত্রে একটা শব্দ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না। সুতরাং আমরা বালা মুসিবত, বিপদ আপদ রক্ষা চাবো, পানহা চাবো তার কাছেই, যিনি এগুলোর মালিক। কিন্তু তা না করে আমরা কি করি? সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যাই কোনো বাবার কাছে, যাই কোনো পীরের কাছে, যাই কোনো মাজারে, হ্যাঁ, শেখ বা হুজুর একটা তাবিজ দেন। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি তার কাছে না চেয়ে অন্য কারো কাছে চাচ্ছেন যে এটার মালিক না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, সূরা সূরা 25 পারা, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ এখানে সুন্দর করে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তাকে যাকে ইচ্ছা, যে বান্দাকে ইচ্ছা তিনি উনাস মানে মেয়ে দান করেন, কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যে বান্দাকে ইচ্ছা আল্লাহ পুত্র সন্তান দান করেন। তাহলে পুত্র এবং কন্যা দান করেন কে? আল্লাহ। এরপরে বলছেন, আও ইউযাওবিজুহুম যুকরা ওয়া ইনাসা, আর কাউকে আল্লাহ চাইলে পুত্রও দেয়, কন্যাও দেন, দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলুহু মান ইয়াশাউ আকিমা। শেষে আবার বলছেন,
আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ আকিম বানায়। মা মানে আকিম, বন্দা বানায়, মাকে কিছুই দেয় না। তাহলে আল্লাহ কাউকে পুত্র দেয়, কাউকে কন্যা দেয়, কাউকে পুত্র কন্যা উভয় দেয়, আর কাউকে কিছুই দেন না, বন্দা রাখেন। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা চাইলে কার কাছে চাবো? আল্লাহর কাছে। ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। চাইলে কার কাছে চাবো? আল্লাহর কাছে। প্রশ্ন আসতে পারে আজকের বিষয়টা কিভাবে আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসবো আল্লাহর কাছ থেকে, আর কিভাবে অকল্যাণ থেকে দূরে থাকবো। তাহলে একটু আয়াত, যে আগেই যে আয়াতটা পাঠ করলাম সূরা ইউসুফের আগে, ওই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যদি অকল্যাণ চান, এইটা কেউ প্রতিহত করার মতো নাই। তাহলে আজকের যে আলোচনা বিষয়, অকল্যাণ থেকে কিভাবে নিজেকে বাঁচবো, তো আল্লাহ যদি দিতে চান তাহলে তো বাঁচাই যাবে না। প্রশ্ন আসে না? আসে না? প্রশ্নটা কি বুঝতে পারছেন? শেখ, আলোচনার বিষয়বস্তু অকল্যাণ থেকে দূরে থাকা, আবার আয়াত পড়লেন কি আল্লাহ যদি অকল্যাণ চায় তাহলে এই অকল্যাণ থেকে রোধ করার ক্ষমতা কারো নাই। তো আজকে তো আবার শিখাবেন অকল্যাণ থেকে কিভাবে বাঁচা যায়। তাহলে আয়াত আর বিষয়ের মধ্যে সাংঘর্ষিক হলো না? কথাটা কি বুঝাতে পারছি? প্রিয় ভাইরা আমার, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। আপনি দোয়ার মাধ্যমে, কিছু আমলের মাধ্যমে, যে আমলগুলো আল্লাহ নিজে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা যদি এই আমল করে তাকে এই অকল্যাণ দেব না, এটাও তাকদীর। এটাও তাকদীর। আল্লাহ আপনাকে লিখে দিয়েছেন, বান্দা যদি আমার কাছে চায় তাহলে আমি এটা দিব, যদি না চায় আমি এটা, তাকদীরটাই এভাবে লেখা। আমি কি, আপনি কি জানি তাকদীরে কি আছে? জানি না। সুতরাং হয়তোবা আপনার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন এটাই লিখে রেখেছেন যে আজকে আলোচনা শোনার পর আপনি অকল্যাণ থেকে বাঁচার জন্য এই আমলগুলা করবেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য যেহেতু আল্লাহ মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে এভাবেই লিখে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বালা মুসিবত দুই প্রকারের। একটা হলো ইতিমধ্যে যদি আপনি মুসিবতগ্রস্ত হয়ে থাকেন, বালা মুসিবত গ্রস্ত হয়ে থাকেন, আপনার চাকরি নাই, সন্তান হয় না, আপনি অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, আপনার ব্যবসা বাণিজ্যে বরাকা নাই, আপনি কঠিন বালা মুসিবতের মধ্যে আছেন, তাই না? যদি এরকম হয়ে থাকেন, এক্ষেত্রে বলবো তিনটা আমলের মাধ্যমে আপনি বালা মুসিবত, বিপদ আপদ সমস্ত কিছু দূর করতে পারেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আবার বলি, তিনটা আমলের মাধ্যমে আপনি যদি মুসিবতগ্রস্ত হন, বিপদগ্রস্ত হন, বিপদ এখানে আম, নির্দিষ্ট একটা বিপদ না। বিপদ একক মানুষের বিপদ এককটা, কারো পায়ের সমস্যা, কারো চোখের সমস্যা, কারো পেটে সমস্যা, এটা অসুস্থ জনিত, এটাও একটা বিপদ। কারো সন্তান হয় না, এটাও একটা বিপদ। কারো চাকরি বাকরি হয় না, এটাও একটা বিপদ। কারো সন্তানের পাত্রী খুঁজে পাচ্ছেন না, এটাও একটা বিপদ। অর্থাৎ বিপদ হলো ব্যাপক বিষয়। যে কোনো বিপদ যদি দূর করতে চান, আপনি একটা হাদিসের মধ্যে তিনটা আমল আছে, এই তিনটা আমলের বিনিময়ে, এই তিনটা আমল করে যদি আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনার ওই বিপদ থেকে রক্ষা করবেনই। তাহলে হাদিসটা জানা দরকার আছে না নাই? নাম্বার 1, আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, 1 নাম্বার আপনার কাজ হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। আপনি অসুস্থ, সুস্থ হচ্ছেন না, আপনি একমাত্র এই পুণ্যের কাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। পরে আমি হাদিস শোনাবো। আপনার চাকরি হচ্ছে না, আপনি যদি বিররুল ওয়ালিদাইনের মাধ্যমে আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবেন। তাহলে 1 নাম্বার, আপনি যদি বিপদগ্রস্ত থাকেন, আপনাকে কি করতে হবে? পিতামাতার সেবা করা, তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি দয়া করা, তাদের সন্তুষ্টি অর্জন করা। কারণ কি জানেন? রিদাল ওয়ালিদাইন রিদাল্লাহ, রিদাল্লাহ রিদাল ওয়ালিদাইন, মানে আল্লাহ, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মানে আপনার বাবা মা যদি আপনার উপর খুশি থাকে, জেনে রাখুন আপনার রব আপনার উপর খুশি।
সুতরাং 1 নম্বর আমল, আমি হাদিস দিয়ে বোঝাবো পরে, বুখারী মুসলিমের হাদিস দিয়ে। 1 নম্বর আমল কি বললাম? যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, বিপদ অনেক ব্যাপক জিনিস, এক একজনের বিপদ এক একটা। আপনি নিজে ধরে নেবেন যে আমার কি বিপদ, আপনার ওই বিপদকে টার্গেট করে, আপনার ওই বিপদকে মনে নিয়ত করে আপনি যদি বিরুল ওয়ালিদাইন করতেন, পিতা মাতার সেবা করেন, তাদের খুশি করেন, তারা যদি আপনার উপর খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটা নিয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনার ওই বিপদটা দূর করে দিবেন। 1 2 তারকুল মাসিয়া, আপনি যদি কোনো পাপ কাজ করে থাকেন, কোনো অন্যায়, হয়তো সুদের সাথে জড়িত, না হয় ঘুষের সাথে জড়িত, না হয় আপনার মুখ ভালো না, না হয় আপনি বেইনসাফি করেন, ইত্যাদি ইত্যাদি, অমুমান যে কোনো পাপের সাথে, আপনি ফরজ সালাত ঠিকমতো পড়েন না, ফজরের জামাতে আপনি শরীক হন না, ইত্যাদি যে কোনো ধরনের পাপ যদি আপনি করে থাকেন, ওই পাপটা পরিত্যাগ করে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি জানো আমি এই পাপে লিপ্ত ছিলাম, আমি এই পাপটা ত্যাগ করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। বিশেষ করে যদি সেটা হয় জিনা সংশ্লিষ্ট, আপনার গার্লফ্রেন্ড আছে, তার সাথে চ্যাট করেন, হ্যাঁ, তার সাথে আপনি টাইম পাস করেন, বিভিন্ন জায়গায় যান, হ্যাঁ, অথবা আপনি সরাসরি এই খারাপ কাজের সাথেই জড়িত, অথবা চোখের জিনায় জড়িত, ফোনে আপনি অনেক কিছু দেখেন, অর্থাৎ জিনা সংশ্লিষ্ট কোনো অপরাধ যদি আপনি করে থাকেন, ওইটা যদি আল্লাহর জন্য ত্যাগ করেন, তাহলে ওই ত্যাগের মাধ্যমে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার চাকরি হচ্ছে না, তোমার জন্য আমি এই জিনার কাজে, এই অপরাধের কাজে, এই পাপের কাজে জড়িত ছিলাম, আমি এটা ত্যাগ করেছি, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন। প্রাথমিক অবস্থায় আপনাকে আমি 3টা আমলের কথা বললাম। এই 3টা আমলের বিনিময়ে যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, ওই বিপদ থেকে আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহ আপনার রক্ষা করবেন, ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। হাদিস একটা, বুখারী ও মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এই হাদিসটা আপনারা গল্পে আকারে অনেক সুন্দর সুরসার দিয়ে অনেকবার শুনেছেন। আজকে ওভাবে সুরসার দিয়ে না, শুধুমাত্র মৌলিক কথাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار فدخلوه فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار فقالوا إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم. قال رجل منهم اللهم إن كان لي أبوان شيخان كبيران وكنت لا أغبق قبلهما أهلا ولا مالا إلى آخر الحديث. হাদিসটার মধ্যে লম্বা হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা গল্প সাহাবীদের মাঝে বর্ণনা করলেন। কি গল্পটা? বলছেন ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটা দল ছিল, অনেক মানুষ ছিল, তাদের মধ্যে 3 জন ব্যক্তি হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, মরুর প্রান্তরে যাচ্ছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, চারদিক দিয়ে কালো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, এখন তারা যাবে কোথায়? প্রচন্ড বাতাস, প্রচন্ড ঝড়, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। সর্বশেষ তারা একটা পাহাড়ের গর্তে, গুহায় লুকিয়ে আশ্রয় নিল। আওয়াহুমুল মাবিতু ইলা ফাদাখালুহু, গর্তের মধ্যে ঢুকলো। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল, 3 জন ব্যক্তি গর্তে ঢোকার সাথে সাথে এমন বিশাল একটা ঝড়ের বাতাসে বিশাল একটা পাথর ওই গুহার মুখটা বন্ধ করে দিল। তাদের বিপদ আসলো না? আসলো না? আপনার বিপদের চেয়ে ছোট না বড়? প্রত্যেকে নিজের নিজের বিপদ খেয়াল করেন। আপনার যে বিপদ, এই বিপদের চেয়ে তাদের বিপদ বড় না আপনার বিপদ বড়? রাতের অন্ধকার, ঝড় বৃষ্টি, কেউ নাই। আধুনিক যুগে তো নাই যে 999-এ ফোন দিবেন আর ফায়ার সার্ভিস লোক এসে আপনার পাথরটা সরিয়ে আপনার উদ্ধার করে নিবে, আছে তাই? মোবাইলও নাই, মরুর প্রান্তর, কিচ্ছু নাই। 3 ব্যক্তি পরস্পর এবার কথা বলতেছে, আমরা তো কঠিন বিপদে পড়লাম, বাঁচার উপায় কি? আজকের বিষয় বিপদ থেকে বাঁচার উপায়। এই 3 ব্যক্তি বিপদে পড়ছে না পড়ে নাই? এইবার 3 ব্যক্তি পরামর্শ করতেছে, ব্যাপারটা কি? এত বড় বিপদে পড়ে গেলাম, পাহাড়ে না ঢুকলেও তো পারতাম,
হয়তো আল্লাহ বাঁচিয়ে দিত। এত বড় বিপদ, কি করা যায়? তিনজন পরামর্শ করল। এই বিপদ যত জোরে চিৎকার করুক, তাদের শব্দ বাইরের মানুষ শুনবে? শুনবে না। মরুর প্রান্তর, মরুভূমি, কে আসবে? বাইরে মানুষ আছে কিনা ওটাও তো জানা নাই। চিৎকার করলে শুনবে না। তাদের গতি কি? মরণ ছাড়া কোনো উপায় আছে? একটা হলো ডাইরেক্ট মরা, আর একটা হলো তারা এখন ধুকে ধুকে মরবে। আস্তে আস্তে প্রসাব পায়খানা করবে, পেটের সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে হয়তো একজন আরেকজনের গোশত খাবে, হ্যাঁ, তারপর একজন হয়তো অচেতন হয়েই থাকবে 2-3 দিন, তারপর আস্তে আস্তে, মানে মৃত্যুর তো একটা স্বাভাবিকতা আছে। এভাবে ঘরের ভিতরে তাদের যে মরণটা, কত কঠিন মরণ, এই অবস্থাটা আমি আর আপনি বুঝবো না ওই বিপদে না পড়লে। তারা বুঝতেছে যে কত বড় কঠিন। আপনি একটু ইমাজিন করেন, একটু চিন্তা করেন যে আপনি যদি এমন এক জায়গায় আটকা পড়ে যান যে বের হওয়ার কোনো উপায় নেই, আপনি সুনিশ্চিত জানছেন না আছে খাদ্য, না আছে পানি, না আছে কিচ্ছু, পাথরও সরাইতে পারবো না, এই জায়গায় 100% সুনিশ্চিত আমি ধুকে ধুকে মরবো। একটা হলো ডাইরেক্ট মারা, শুট করছে মরে গেছেন, মিনিটের মধ্যে শেষ। আর এটা ধুকে ধুকে, কত বড় বিপদ। বিপদ থেকে কিভাবে বাঁচবে তারা তিনজন পরামর্শ করতেছে। তাহলে আপনার যে বিপদ, এখান থেকে বাঁচার জন্য এরা যে তিনজনে বিপদে পড়লো, কিভাবে এইখান থেকে মুক্ত হলো, এটা সলিউশন নিলে আপনার বিপদের সলিউশন পেয়ে যাবেন। হাদিসটি বুখারী মুসলিমের, সন্দেহের কোনো অবকাশ নাই, গল্প কিচ্ছা নয়। দেখেন, ক্বালা রাজুলুম মিনহুম, তার মধ্যে পরামর্শ করে তিনজন ব্যক্তি মধ্যে একজন প্রবীণ, যার একটু খেবরা আছে, মানে অভিজ্ঞতা আছে, সে বলল, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সখরা ইল্লা আন তাদউ আল্লাহা বিসালিহি আমালিকুম। ভাইরা, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই যদি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে না চাও। একজন সলিউশন বের করলো, কি? তোমার জীবনে কি কি সৎ কাজ করছো, এমন একটা সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাও, তাহলে এখান থেকে, এই বিপদ থেকে মুক্ত হওয়া সম্ভব, নচেত অন্য কোনো উপায় নাই। তিনজন ব্যক্তি এবার চিন্তা করতেছে। আপনিও বুকে হাত দিয়ে চিন্তা করবেন আপনি জীবনে এই কাজগুলা করছেন কিনা। তিনজন ব্যক্তির 1 নাম্বার, ক্বালা রাজুলুম মিনহুম, এক ব্যক্তি বলল, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। একবার আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, আমার শাইখানি কাবীরান, আবাওয়ানি শাইখানি কাবীরান, আমার বৃদ্ধ দুজন পিতামাতা ছিল। সে স্মরণ করে করে তিনজনের এক ব্যক্তি একটা ভালো কাজ পাইল জীবনের। সেটা কি? যে আমার 2জন বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়া কুনতু লা আযবুকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আমার অভ্যাস ছিল আমি কখনো আমার বৃদ্ধ পিতামাতার আগে কখনো খাবার গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। আপনি পারেন এটা? মা বোনদেরকে বলবো, হ্যাঁ, আপনাদেরকে বলবো, আমরা এই এত বড় কঠিন বিপদ, এই বিপদের মধ্যে তার জীবনের একটা সৎ কাজের কথা স্মরণ করলো। সৎ কাজটা কি? আমি জীবনে কখনো আমার বাবা মাকে না খাওয়িয়ে কখনো খাই নাই। আহলান ওয়ালা মালা, আমি নিজে না, শুধু আমার আহাল এবং পরিবার, মানে আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমি কাউকে খাওয়াইতাম না। এবং কি, কোন একদিন আমি দুধের পিয়ালা, খাবার কোনো একটা কিছু নিয়ে আমার পিতামাতার কাছে আসলাম। ফাহালাবতু লাহা আবুকাহুমা, আমি দুধ দহন করলাম, যেহেতু আমার মহিষ, উট, গরু ইত্যাদি আমার পেশা ছিল, আমি দুধ দহন করে নিয়ে আসছি, আমি আমার বাবা মাকে খাওয়াবো। ফাওয়াজাদতুহুমা নাইমাইন, 2জনকেই পেলাম ঘুমিয়ে গেছে। বৃদ্ধ মানুষ আগে ভাগে ঘুমিয়ে গেছে। ফাকারিহতু আন আকবুকা ক্বাবলাহুমা আহলান ওয়া মালান, আমার চিরাচরিত অভ্যাস অনুপাতে বাবা মা ঘুমিয়ে গেছে, আমি এটা অপছন্দ করলাম যে তার আগে আমি খাবো, খাইলাম না। ফালাবিস্তু ওয়াল কাদাহু আলা ইয়াদি, আমি অবস্থান করলাম, আল কাদাহ, কাদ মানে পিয়ালা, পিয়ালা আমার হাতে। আনতাযিরু ইস্তাইকাযহিমা, আমি অপেক্ষা করছি কখন আমার বাবা মা জাগ্রত হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, বাবা মা জাগ্রত হবে, তখন বাবা মাকে খাওয়াবে। হাত্তা বারাকাল ফাজর, যাদ বা'দুর রাত আসিবিয়াতু ইয়াতাযাগাউনা ইনদা কাদামাই। কোন রায়াতে আসছে আসিবিয়া, সিবিয়া বলা হয় ছোট ছোট বাচ্চা, যাদেরকে অত বয়স হয় নাই, সিবিয়া ইয়াতাযাগাউনা ইনদা কাদামাই,
তারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতে লাগলো, আব্বু দুধ আমাকে দাও, দুধ আমি খাবো, এবং কি আমি দিলাম না, না আমার বাবা মাকে না খাওয়াই আমি খাওয়াবো না তোমাদেরকে। আল্লাহু আকবার। হ্যাঁ, পায়ের কাছে এসে কান্নাকাটি করতে লাগলো। ফাস্তাইকাযা, হ্যাঁ, তারা কান্নাকাটি করতে করতে ওখানে ঘুমিয়ে গেল, কিন্তু আমি তাদেরকে খাবার দিলাম না, আমার স্ত্রীকেও খাবার দিলাম না, আমি দাঁড়িয়েই থাকলাম। অতঃপর যখন তারা তাহাজ্জুদ সালাতের জন্য জাগ্রত হলো, ফাস্তাইকাযা ফাশারিবা আবুকাহুমা, এরপর দাঁড়িয়ে তারা কতটা খুশি হলেন যে আমার সন্তান সারা রাত আমার জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। পিতামাতা খুশি হয়ে তার জন্য দোয়া করে দিলেন এবং কি সেখান থেকে দুধ পান করলেন। ওই বিপদের সময় এই ঘটনাটা বর্ণনা করে, যেমন পিতামাতা তেমন সন্তান। পিতামাতাও তাহাজ্জুদ গুজার। ফজরের সময় উঠেছে, ছেলে এখনো দাঁড়িয়ে আছে, ছেলের খেদমত, এই যে দেখেন ছেলের খেদমত। এরপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আয় আল্লাহ আজকে কঠিন বিপদ, আমার জীবনে কোনো ভালো কাজের কথা মনে নাই, কিন্তু আমার বৃদ্ধ পিতামাতা বেঁচে নাই, আমি তাদেরকে এইভাবেই সেবা শুশ্রূষা করেছি, আল্লাহ এটা তোমাকে খুশি করার জন্য করেছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফি, আল্লাহ এই কাজটা পিতামাতাকে অগ্রগণ্য করা, খানা পিনার মধ্যে সবকিছুর মধ্যে তাদের মতামতকে আগে দেওয়া, অগ্রগণ্য করা, তাদেরকে গণ্য করা, তাদের মতামতকে, তাদের সেবাকে, তাদের খানা পিনাকে, এটা যদি তোমার জন্য করে থাকি আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফানফাজারাত শাইআন লা ইস্তাতিউনাল খুরুজ, ওখান থেকে পাথরটা একটু সরিয়ে দিল, কিন্তু এতটুকু পরিমাণ সরেছে মানুষ বের হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে যে শিক্ষণীয়, এক নাম্বার আপনাকে বলছিলাম আপনি বিপদগ্রস্ত, আপনাকে করতে হবে বিরুল ওয়ালিদাইন। পেয়েছেন দলিল? আপনি বিপদগ্রস্ত, ওই ব্যক্তির মতো বিপদগ্রস্ত যদি হয়ে থাকেন অথবা অন্য যে কোনো বিপদে পড়ে থাকেন না কেন, আপনি আপনার পিতামাতার সন্তুষ্টি অর্জন করুন, তাদেরকে খুশি করুন সেবা শুশ্রূষার মাধ্যমে, এবং এইটার বিনিময়ে আল্লাহর কাছে চান। আল্লাহ, বুখারী মুসলিমের হাদিস শুনেছি, তার উপর আমল করে আমার পিতামাতাকে খুশি করে, আল্লাহ তোমার কাছে আমি একটা চাকরি চাই, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আপনার ব্যবস্থা করবেনই। যদি আল্লাহ রাব্বুল আলামিন মরুর প্রান্তরে ওই ব্যক্তির, ওই পাথরে আবদ্ধ ওই গুহার মধ্যে ভিতরে আটকে পড়া ব্যক্তির কথা যদি শুনতে পারে, সেই আল্লাহ এখন আসরা নাই? সেই আল্লাহ যদি তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, আপনাকে উদ্ধার করতে পারে না আল্লাহ? অবশ্যই। কিন্তু সমস্যা হলো আমরা আমলে তা করতে পারি না। আপনার স্ত্রী, এটা বাস্তবতা, আপনার স্ত্রী আপনার সন্তান কোনো জিনিস চেয়েছে, আপনি পাগল হয়ে যান, কিভাবে সন্তান এবং স্ত্রীর দাবিটা পূর্ণ করা যাবে করবেন, মাথার ভিতর ওটাই থাকে, আমার ছেলে এটা খেতে চেয়েছে, আমার স্ত্রী এটা চেয়েছে, কিন্তু বৃদ্ধ মা ঘরে পড়ে আছে, তার ওষুধ নাই, বৃদ্ধ মা ঘরে পড়ে আছে, আপনি তার সেবা শুশ্রূষা করছেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বরং তার বিপরীত মুসলিম সমাজে এমন কিছু মানুষ আছে নিজের পিতামাতা বাদ দিয়ে অন্য বাবা গ্রহণ করছে। এরকম আছে না নাই? বাবার কাছে যায়, এটা পীর বাবা, তার বাবা হুজুর বা পীর বাবা, তার কাছে যাচ্ছে, সন্তান চাচ্ছে, বাজার করে মাছ কিনে ইত্যাদি ইত্যাদি নিয়ে যাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কিছু রাখছে তার পিতামাতার কাছে। সাবধান, যারা এখনো পিতামাতার সন্তুষ্টি অর্জন করেন না, তাদের সেবা শুশ্রূষা করেন না, সাবধান হয়ে যান। কি কারণে আপনার বিপদ হচ্ছে আপনি নিজেও জানেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বড় স্থান সেটা হলো পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে বলছেন আনিশকুরলি, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তারপরে কার? ওয়ালি ওয়ালিদাই, পিতামাতার। তাহলে আল্লাহর পরে হলো পিতামাতা। চিন্তা করেন কত বড়, কিন্তু তাদের সেবা শুশ্রূষা আপনি করতে পারছেন না। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আপনার মা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, কত দুঃখ কষ্ট করে আপনার বাবা আপনার মা লালন পালন করেছে, আজকে বৃদ্ধ বয়সে খেতে পারে না, আপনি বাসায় যাওয়ার সাথে সাথে খোঁজ নেবেন আপনার মা খেয়েছে কিনা, নাহলে আপনি খাবেন না। এই হাদিসের উপর যদি আমল করতে পারেন, আপনি যদি আমল করতে চান, তাহলে আপনাকে করতে হবে, আপনি খাওয়ার আগে আপনার বাবা খেয়েছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে। যদি না খায়, আপনাকে খাওয়াই দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে, নাহলে আমি খাবার খাবো না। আমি আমার জীবনে এরকম অনেক মানুষ পেয়েছি, আমি নাম বলতে পারবো, আপনি খুঁজ দেন, আমি নাম বলতে পারবো, আমার জীবনে দেখেছি। আমি নিজে না খেয়ে, ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, আমি দেখেছি তাকে
বাসায় ঢুকলো, মা খেয়েছে কিনা, কলেজ কাজ শেষ করে এসে সবার আগে প্লেটে খাবার নিয়ে মাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বুকে হাত দিয়ে বলেন আপনি করছেন? আপনার মায়ের সেবা করছেন, আপনি আপনার বাবার সেবা করছেন? যদি না করে থাকেন, এখনো সুযোগ আছে। যাদের পিতামাতা বেঁচে আছে, যাদের পিতামাতা বেঁচে আছে, সুযোগ হারাবেন না। হ্যাঁ, পিতামাতা হয়তো ইম্মা জান্নাতুকা ইম্মা নারু, হয়তো আপনার জান্নাত যদি সন্তুষ্ট করে, হ্যাঁ, আপনার উপর খুশি থাকে আপনার জান্নাত, ইম্মা নারু অসন্তুষ্ট থাকলে আপনার জন্য জাহান্নাম। অনেক অভিযোগ দিবেন পিতামাতার নামে, বাবা আমার সম্পত্তি আরেক ভাইয়ের নামে লিখে দিয়েছে, বাবা আমার উপর এই অবিচার করেছে, আমার সম্পত্তি নিয়ে আরেক ভাইকে দিয়েছে, আমি তো দেই, ওটা তো উনি খায় না, ওনার মেয়েকে দেয়, ওনার নাতনিকে দেয়, নাতি। এরকম অভিযোগ আমরা শুনে আসি। শায়েখ, আপনারা পিতামাতার ওয়াজ করেন, পিতামাতার সেবা করতে বলেন, বাবা তো এরকম করে, করুক, আপনি দিয়েছেন, সেটা তার যা খুশি সেভাবে সে খরচ করেছে, কারণ তার সন্তুষ্টি, এটা আপনার কল্যাণ, এটা আপনার কল্যাণ। সে খুশি থাকলে আপনি আল্লাহকে পাবেন, জান্নাত পাবেন। আর উনি যদি অসন্তুষ্ট থাকে, আপনার জন্য জাহান্নাম। কিন্তু আপনি যদি পিতার উপর, মাতার উপর যদি অসন্তুষ্ট থাকেন, আল্লাহর কি হবে? আপনার পিতা মাতার কোনো সমস্যা হবে? কোন সন্তান যদি পিতা মাতার উপর অসন্তুষ্ট থাকে, এর কি কোনো শাস্তি আছে ইসলামে? নাই। পিতামাতা আপনাকে মানুষ করছে, এটাই যথেষ্ট। আপনাকে সম্পদ না দিল, আপনাকে যে মানুষ করেছে, তাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখতে পেয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি বলেন? প্রিয় ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট আমি শেষ করছি। আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, আপনার পিতা মাতা যদি জীবিত থাকে, একটাই আমল করেন, এত কিছুতে যাবেন না। আজই, এখন, এই মুহূর্তে নিয়ত করে ফেলেন, আমার বাবা মা বেঁচে আছে, আমি আজকে বুখারী মুসলিমের এই হাদিসটার উপর আমল করব, আজ থেকে আমার বাবা মাকে না খাই আমি খাবো না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা জিনিস, অনেকে আমরা কি করি, আমার স্ত্রীকে দিয়ে মা বাবার খেদমত করাই, ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের সন্তান দিয়ে পিতা মাতার খেয়াল, তোমার দাদির এটা করে দাও, তোমার দাদির ওষুধটা আগিয়ে দাও, এক গ্লাস পানি এনে দাও। এই কাজটা যতটা না তাকে দিয়ে করাবেন, তার চেয়ে আপনি নিজে করুন। আপনি তাকে ওষুধটা খাইয়ে দেন নিজ হাতে, আপনি, কারণ আপনার বাবা মা। আর আপনার সন্তান শিখবে, দেখবে যে আমার বাবা, আমার দাদার, আমার দাদির কিভাবে সেবা করছে। বড় যখন হবে, আপনি যখন বৃদ্ধ হবেন, ওই কচি বাচ্চার ওই সিনটা মনে পড়বে যে আমার বাবা, হ্যাঁ, আমার দাদা দাদির এইভাবে সেবা করছে। বেতন পাওয়ার সাথে সাথে আপনি ভাগ করে ফেলেন, এটা আমার বাবার জন্য, এটা আমার মায়ের জন্য, এটা আলাদা করে পাঠিয়ে দেন। আপনার সন্তান শিখবে, সে একদিন চাকরি করবে, সে একদিন ইনকাম করে, সেও ব্যস্ত থাকবে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যখন আপনার বাবা মাকে সময় দিবেন, ও শিখবে আমার বাবা, আমার দাদা দাদিকে এভাবে সময় দিয়েছিল, আমি আজকে বড় হয়েছি, আমার বাবা মা বৃদ্ধ হয়েছে, আমাকে তো ওভাবেই সময় দিতে হবে। শিখবে, এটা আপনি আজকে শিখান। আপনি আজকে শক্তিশালী আছেন, 2 দিন পরে থাকবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা, হ্যাঁ, এই জিনিসটা স্বামীদেরকে উৎসাহিত করুন যে, হ্যাঁ, তাদের স্বামী যখন আসবে, তাৎক্ষণিক তারা যেন তাদের পিতামাতা ঘরে যদি থাকে, তাদের সাথে তাদের খাবার খাওয়ানো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা কোথায় ছিলাম? মরুর প্রান্তরে, এক পাহাড়ের ভিতরে, এক ব্যক্তির দোয়াতে আমরা কিছুটা বিপদ থেকে মুক্ত হলাম, পাথর একটু খুলেছে। এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম, আমরা বিপদগ্রস্ত হলে কোথায় যাব? মাজারে যাব, বাবার কাছে যাব, স্ত্রীর সন্তুষ্টি অর্জন করব, আমার ছেলে সন্তান যা চাই তাই দিব, তাই না? কি করতে হবে আমাকে? পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য আমি একটা কথা বলে থাকি, হ্যাঁ, ওনারা শরীয়ত বিরুদ্ধ না যদি বলে থাকে, শরীয়ত বৈধ যে কোনো কাজ যদি আপনাকে করতে বলে, আপনি এটা গ্রহণ করেন। যদি আপনি মনে করতেছেন কিভাবে বাবার এই কথাটা তো এটা মনে হচ্ছে ভালো হচ্ছে না, এই কথাটা সুন্দর না, কিন্তু শরীয়ত বিরুদ্ধ না, তাহলে আপনি ওইটা গ্রহণ করেন যে আল্লাহ তুমি পিতা মাতার কথা শুনতে বলছো, বিদায় শুনতেছি, তাহলে আল্লাহ ওটার মধ্যেই কল্যাণ দিবে, ওটার মধ্যে কল্যাণ দিবেই। কারণ আপনার নিয়ত হলো ইবাদতের নিয়ত। হ্যাঁ, তাদের মতামতকে অগ্রগণ্য করুন। অনেকে আছে বিয়ে দিচ্ছেন, পিতামাতার মতামত নেওয়া দরকার না আপনার ছেলের বিয়ে। হ্যাঁ, পিতামাতাকে জিজ্ঞেস করুন, তাদের জিজ্ঞেস করুন, তাদের মতামত নেন, তাদের মতামতকে প্রায়োরিটি দেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি তাদেরকে মূল্যায়ন না করি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন না, বালা মুসিবত আমাদেরকে আসবেই। আর আমরা যদি তাদের মূল্যায়ন করি, তাদেরকে খুশি করি,
প্রিয় ভাইয়ের আমার রব আমার উপর খুশি থাকবে, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবে। আপনার রব আপনাকে বালা মুসিবত দিবেন না, বরং বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ক্বালাল আখারু, আরেক ব্যক্তি বলল, আল্লাহুম্মা কানাত লি ইবনাতু আম্মিন কানাত আহাব্বান নাসি ইলাইয়া ফাআরাদতুহা আলা নাফসি আমতানাত মিন্নি হাত্তা আলাম্মাত বিহা সানাতাম মিনাস সিনিন ফাজাআতনি ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারান আলা আন তুখাল্লি বাইনি ওয়া বাইনা নাফসিহা ফাফআলাত হাত্তা ইযা কাদারতু আলাইহা ক্বালাত লা ইত্তাকিল্লাহ ওয়া লা তাফুদ্দুল খাতামা ইল্লা বিহাক্কি ইলা আখিরিল হাদিস। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বললেন, আয় আল্লাহ, আমার জীবনে আমি একটা পাপ কাজ ছেড়ে দিয়েছি, একটা জিনা থেকে বেঁচে গেছি তোমার ভয়ে। কানাত লি ইবনাতু আমার একটা চাচাতো বোন ছিল, তার সাথে আমার অ্যাফেয়ার ছিল। উহিব্বুহা, আমি তাকে এত পরিমাণ বেশি ভালোবাসতাম যেভাবে একটা যুবক একটা মেয়েকে ভালোবাসে, আমি এভাবেই ভালোবাসতাম। আমি তাকে আমার কাছে চাইতাম, সুযোগ খুঁজতাম কখন তাকে পাই, কিন্তু কখনো তাকে সুযোগ পাই নাই। হঠাৎ কোন এক সময় সানা মানে দুর্ভিক্ষ লেগে গেল পুরো অঞ্চলে। এই সময় তাদের ঘরে কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। আমার কাছে আসলো, দিনার, আমি 120 দিনার তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাকে শর্ত করে দিলাম, এতদিন যে সুযোগ করেছিলাম, খুঁজতেছিলাম, সেই সুযোগ আজকে পেয়েছি, তুমি তোমার এই বিষয়টা আমার সাথে, আমি যা চাই সেটা দিতে হবে। এরপরে যখন আমি তাকে দিয়ে দিলাম, অবশেষে সে শর্তে রাজি হয়ে আমরা দুজন হাত্তা জালাস্তু বাইনা শুআবিহিল আরবা, একটা স্বামী স্ত্রী, তারা তাদের যৌন চাহিদা মিটানোর জন্য তারা যেভাবে 4 অঙ্গে বসে, এভাবে বসে গেছি। এবং অত অবস্থায় আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। এই আল্লাহর ভয়ের কথা শুনে আমার শরীরের লোমগুলো খারিয়ে গেল, এবং কি আমি তখন তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দিলাম। এবং আমি আল্লাহকে ভয় করে, ওই সময় পৃথিবীর কেউ বাধা দিতে পারতো না, কিন্তু আল্লাহর ভয়ে এই জিনা, এই খারাপ কাজ, এই পাপ কাজ থেকে আমি বেঁচে থাকলাম। আয় আল্লাহ, লাউ কুনতু ফাআলতু ইবতিগা ওয়াজহিক, এটা শুধু তোমাকে খুশি করার জন্য, শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই জিনা, এই খারাপ কাজটা ছেড়ে দিয়েছি। আজকে যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, এই কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরেকটু খুলে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পয়েন্ট বলেছিলাম, আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, আপনার উচিত কি? পাপ কাজ ছেড়ে দেওয়া। বিশেষ করে জিনার সাথে সংশ্লিষ্ট যত পাপ কাজ, চোখেরও জিনা হয়। এজন্য বলেছিলাম, মোবাইলে আসক্ত আপনি, মোবাইলে বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা দেখেন, মহিলাদের ছবি, নানান রকম কিছু দেখে বেড়ান, এটাও এক প্রকারের জিনায় আসক্ত। আপনি সমস্ত জিনা সংশ্লিষ্ট সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমি এই কাজটা শুধু তোমাকে খুশি করার জন্য ছেড়ে দিয়েছি, আমি এই কাজে আসক্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করবেন। 3 নাম্বার পয়েন্ট হলো আমানা। আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, 3টা কাজ করলে বিপদ থেকে মুক্ত পারবেন। 1 নাম্বার বিরুল ওয়ালিদাইন, 2 নাম্বার জিনা থেকে বেঁচে থাকা, 3 নাম্বার আমানতদারিতা রক্ষা করা। আমানতদারিতা কি? এটা একটা ব্যাপক বিষয়। আমানতদারিতা একটা ব্যাপক বিষয়। আপনি একটা পরিবারের বড় ছেলে, আপনার একটা আমানত আছে পুরো পরিবারের। আজকে ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ আমাকে এখানে পাঠাইছেন, এটা একটা আমানত দিয়ে। কিছু মানুষ আসবে, তাদেরকে একটা নসিহা দিতে হবে, এই নসিহা যেন তাদের অন্তরে লাগে, তারা যেন ইসলামের পথে আসে। এটা আজকে আমার কাঁধে আমানা। আমানত একটা ব্যাপক বিষয়। আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, তাদেরকে সঠিক পথে চালানো, এটা আপনার উপর দায়িত্ব, আমানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম বানিয়েছেন, আপনি সঠিক পথে চলবেন, কোরআন পড়বেন, সালাত পড়বেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানা, একটা নিয়ামা। আমানা ব্যাপক বিষয়, প্রত্যেকের জন্য রয়েছে আমানা। প্রিয় ভাইয়ের আমার, এই আমানতের আমানতদারিতা যদি রক্ষা করেন, আপনি মসজিদের সভাপতি, সংগঠনের সেক্রেটারি, আপনি নানান কিছু বিভিন্ন জায়গায় দায়িত্বশীল, আপনি একটা দোকানের ম্যানেজার, ওটাও আপনার আমানা। ওখানে খেয়ানত হচ্ছে কিনা, যদি খেয়ানত না করে থাকেন, প্রত্যেক ব্যক্তি যদি আমানতদারি হয়, আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করবে। শেষ ব্যক্তি যে, সে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা ওয়া আ'তাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা ফাতাম্মারতু আজরাহু হাত্তা কাসরাত মিনহু আল আমওয়াল। ঘটনার সংক্ষিপ্ত হলো, আয় আল্লাহ, তৃতীয় ব্যক্তি বলছে যে কোথায়? ওই যে গুহায়। 2জন ব্যক্তি
দুই দোয়া করলো, একটু খুলে গেল। তৃতীয় ব্যক্তি বলছে, আল্লাহ আমার তো অনেক ওয়ার্কার ছিল, অনেক আমেল ছিল, অনেক মানুষ আমার কাছে এসে কাজ করতো, তাদের দৈনন্দিন পারিশ্রমিক যেটা এটা নিয়ে তারা চলে যেত। আল্লাহ কোন একদিন এক ব্যক্তি কাজ করে চলে গেছে, টাকা নেয় নাই, তার স্বর্ণ মুদ্রাটা আমার কাছে রেখে গেছে। আমি কি করব চিন্তা করলাম কি করা যায়। পরে আমি ওই তার এক যাহাব দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। ছাগল থেকে একটা, দুইটা, তিনটা, পাঁচটা ছাগল, কয়েকটা ছাগলের পরিবর্তে উট হলো। তারপরে এরকম বিশা একটা উপত্যকায় ভরে গেল। অনেক দিন পর, অনেক বছর পর, অনেক সময় পর, ফাজাআনি বা'দা হিনিন, লম্বা যুগ পর, 2 বছর, 5 বছর, 7 বছর পর আসছে। ফাকালা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আদ্দি ইলাইয়া আজরি, আমি আপনার কাছে জীবনে একদিন কাজ করেছিলাম, মনে পড়ে কিনা জানি না। আপনার এখানে এসে অনেক মানুষ কাজ করেছিল, আমিও কাজ করেছিলাম, কিন্তু আমার টাকাটা আমি নেই নাই, ভুলে গিয়েছিলাম, অথবা যে কোনো কারণে আমি টাকাটা নেই নাই। ওই টাকাটা যদি আজকে আমাকে দিতেন, আমি খুব বিপদগ্রস্ত। ফাকুলতু, এই ব্যক্তি বলতেছে, কুল্লু মা তারা মিন আজরিকা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গানামি ওয়ার রাকিক, এই যে রাখাল দেখতেছ, এই রাখাল যত কিছু পালতেছে, যত কিছু দেখাশোনা করতেছে, এই উট, ছাগল, দুম্বা, এই সব তোমার। লোক বলতেছে, ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করেন না, একদিন কাজ করছি, কয় টাকা পাবো? ঠাট্টা করে বলতেছেন সবগুলা নিয়ে যান। ফাকুলতু ইন্নী লা আস্তাহজিউ বিক, ওই ব্যক্তি বলতেছে, আমি তোমার সাথে ঠাট্টা করি না। ফাআখাযাহু কুল্লাহু, ঠাট্টা যখন না করে তখন তার সমস্ত সম্পদ নিয়ে গেল। ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইআন। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আয় আল্লাহ, এই সমস্ত সম্পদ আমি তার টাকা থেকে উৎপাদন করে, বেনিফিট করে, লাভবান হয়ে আমি তার সম্পদ আমানতদারিতা পূর্ণ করে পুরোটা তাকে বুঝিয়ে দিলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ এটা শুধু তোমার জন্য করেছিলাম, আর কারো সন্তুষ্টির জন্য না। এই আমানতদারিতা রক্ষা করেছিলাম, আদায় করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এটা যদি তোমাকে খুশি করার জন্য তো করে থাকি, আল্লাহ কঠিন বিপদ, দুইজনের দোয়া তুমি কবুল করেছো, সরিয়ে নিছো, আর একটু বাকি আছে। ফাফরুজ আন্না মা নাহনু ফিহি ফানফাজারাত সাখরা ফাখরাজু ইয়ামশুন, এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পাথরটা সরিয়ে দিলেন। বুখারী মুসলিমের হাদিস, শেষ লম্বা হাদিস। এক হাদিস থেকে 3টা আমল আপনাকে শিখাইছি। বিষয়টা কি আজকের? বিপদ থেকে মুক্ত হওয়ার উপায়। লম্বা বুখারী মুসলিমের হাদিস থেকে আপনাকে যদি বিপদগ্রস্ত হয়ে যান, আমি 3টা আমল আপনাকে শিখিয়ে দিয়েছি। নাম্বার 1, আপনি বিপদগ্রস্ত, আপনার পিতামাতাকে খুশি করুন, তাদের সন্তুষ্টি অর্জন করুন, তাদের সেবা শুশ্রূষা করুন, তাদেরকে অগ্রগণ্য করুন। আপনার সন্তান, আপনার স্ত্রী সকলের চেয়ে নিজের চাইতে অগ্রগণ্য করুন, এবং এই আমলে সলেহ এর মাধ্যমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার চাকরি হয় না, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার বিবাহ হয় না, আল্লাহ আমি বিবাহ করতে পারতেছি না, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি বাড়ি করতে পারছি না, আল্লাহর কাছে বলুন আমার বিদেশ হচ্ছে না, আল্লাহর কাছে বলুন আমার স্কলারশিপ হচ্ছে না। আপনার যে বিপদ, আপনার যে সমস্যা, এই সমস্যা আল্লাহর কাছে বলুন। এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার অভাব মুক্ত করবেন, বিপদ দূর করবেন ইনশাআল্লাহ। সন্দেহ আছে কোন? নাম্বার 2 আমল আপনাকে হাদিস থেকে শিখিয়েছি, সেটা হলো আপনি পাপ কাজ পরিত্যাগ করুন, বিশেষ করে জিনা সংশ্লিষ্ট। কারণ ওই যে ব্যক্তি, তার চাচাতো বোনের সাথে অ্যাফেয়ার ছিল, সে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে তার এই জিনার কাজটা পরিত্যাগ করলো, আল্লাহকে খুশি করার জন্য। তাকে কেউ বাধা দিতে পারতো না, কারণ তাদের সব প্রস্তুত। কিন্তু আল্লাহর ভয়ে পাপ ত্যাগ করে দিয়ে, আল্লাহর ভয়ে জিনা থেকে বিরত থেকে যখন চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করলেন। সে আল্লাহ এখন আছে না নাই? সুতরাং আপনার দ্বিতীয় করণ হচ্ছে পাপ থেকে মুক্ত থাকুন, পাপ করবেন না, পাপের ধারে কাছে যাবেন না। এই পাপ থেকে যদি মুক্ত থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করবেন। 3, যে আমলটা শিখাইলাম সেটা হলো আমানতদারিতা রক্ষা করা। প্রত্যেকে যে আমানত, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনার কাছে আসছে, এই দায়িত্বটা আল্লাহর আমানত। সবচেয়ে বড় আমানত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান বানিয়েছেন, অন্যকে মুসলমান বানায় নাই। এটা বড় আমানত। 5 ওয়াক্ত সালাত আপনি পড়বেন, এটা আমানত। আপনি যদি না পড়েন, এটা আল্লাহর আমানতদারিতা আপনি আদায় করেন নাই, আমানত আদায় করেন নাই। এটা হলো আল্লাহর আমানত। আর মানুষের যত আমানত আছে, অধিকাংশ মানুষ খিয়ানত করে। অধিকাংশ মানুষ খিয়ানত করে। এই খিয়ানত থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিবেন না। 3টা আমল, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমল করার তৌফিক দান করুন, আমিন। বিষয় কি আলোচনা করলাম?
চতুর্থ নাম্বার পয়েন্ট যাব আজকে, বিপদ থেকে বাঁচার জন্য কি কি করণীয়। 3টা আমলের কথা বলেছি। নাম্বার 2, এই যে হাদিসটা, এই হাদিসটার উপর আমল করতে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে তারপরে পিতামাতার সেবা করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে এই কাজগুলো করতে হবে। 2 নাম্বার হুসনুল যন্নি বিহি, আল্লাহর উপর সুন্দর ধারণা রাখতে হবে, আল্লাহর উপর ভালো রাখতে হবে। আল্লাহর উপর ভালো ধারণা না রেখে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে ওই রকম। মানে আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে হেফাজত করবেন, কোনোদিন বিপদে ফেলবেন না, তাহলে আল্লাহ আপনাকে কি করবেন না, বিপদে ফেলবেন না। এবার বিসমিল্লাহ বলে দোয়া করে একটা খাচ্ছে না, করতেছেন আল্লাহ কি বাঁচাইবো কি বাঁচাইবো না, মানে ঈমান আপনার 50%, তাহলে আল্লাহকে কেমন পাবেন? হ্যাঁ, এই জন্য তাওয়াক্কুল ওয়া হুসনুল যনবি ওয়া রিদা বিকাদারিহি। 3 নাম্বার হলো আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট হয়ে 3টা জিনিসের উপর আমল করতে হবে। এই জন্য ঈমান, তাওয়াক্কুল আলাল্লাহ, হুসনুল যনবি বিহি ওয়া রিদা বিকাদারিহি, আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট হয়ে তার উপর ভরসা করে তার উপর ভালো ধারণা করে। কোন একটা কবিরাজ একজন রাকি, মানে রাকি বলতে এটা রুকিয়া করে, একজনের জিনগ্রস্ত, কিভাবে একজন পাঠাইছে, সাহেব একটু দেখেন তো ওর যে এই রুকিয়া করে ঠিক আছে কিনা। জিজ্ঞেস করছি কিভাবে রুকিয়া করেন আপনি? বলে আমার কাছে জিন আছে, জিন দিয়ে জিন ছাড়াই। তো আমি বললাম এতদিন লেখাপড়া করলাম, জীবনে কোনোদিন জিন আসলো না আমার কাছে, তো আপনার কাছে জিন আছে, বেশ ভালো। জিন কিভাবে আসলো আপনার কাছে, কিভাবে পাইলেন? ছোটবেলায় এরকম ব্যাপার, আমি এটা করতেছিলাম, এভাবে আমার কাছে জিন আসে, আমি যদি থাকি তো আমার। তো আমি বললাম ঠিক আছে, আপনার কাছে জিন আছে, তো জিন আমার পিছে লাগান দেখি। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, জিন আমার পিছে লাগান দেখি, দেখি আমার পিছনে আপনি জিন লাগিয়ে দেন, দেখি আমার জিন কোনো ক্ষতি করতে পারে কিনা। আমার ঈমান হলো ইয়ামসাসকাল্লাহু বিযুরিন ফালা কাশফা লা ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ যদি আমার কল্যাণ চায়, পৃথিবীর কেউ কল্যাণ নষ্ট করতে পারবে না। আল্লাহ যদি অকল্যাণ চায়, কেউ আমার কল্যাণ করতে পারবে না। তোমার জিন কি আসে যায়? আমি আপনাকে বলছিলাম তাওয়াক্কুল হুসনুল যনবিহি, আল্লাহর উপর ভরসা 100তে 100 করা। দেখেন এক্ষেত্রে একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কুল, 2 নম্বর হলো তাওয়াক্কুল, ভরসা করা। বিপদ আপদে সদা সর্বদা ভরসা করবেন কার উপর? বিপদ হইলেও ভরসা আল্লাহর উপর, ভালো জিনিস পাইলেও ভরসা আল্লাহর উপর, ভরসা আল্লাহর উপর। দেখেন সুন্দর একটা হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي وحسنه الألباني। হাদিস শুনাইলাম তাওয়াক্কুলের উপর। তাওয়াক্কুলে কি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব সুন্দর হাদিস, অন্তরে লেগে যাবে। এই হাদিসটা সবসময় মনে রাখবেন। যদি ভরসা কমে যায়, আপনার ভরসার স্তর আছে, মানে কারো তাওয়াক্কুল আল্লাহর উপর 90%, কারো 100%, কারো 60%, কারো 40%। ভরসা তাওয়াক্কুল করতে হবে 100-এ 100% তাওয়াক্কুল কমাবেন না। যখনই কমে যাবে এই হাদিসটা স্মরণ করবেন। দেখেন হাদিসটা কি বলছে, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, ইয়া গুলাম, ওহে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কালিমাত শিক্ষা দিব। কালিমা এক বচন, বহু বচন কি? কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন কালিমাত শব্দটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কোরআনে ব্যবহার করছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাত। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা কালিমাত দ্বারা পরীক্ষা করেছিলেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, এ গোলাম, তোমাকে আমি কয়েকটা কালিমাত শিক্ষা দিব। কি? ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, 1 নাম্বার, আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহরে কিভাবে হেফাজত করবেন? আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে কিভাবে হেফাজত করবেন? কি উত্তর কি হবে?
হ্যাঁ, কেউ আছেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ, এটা অর্থ যদি সোজা বাংলায় করি, আল্লাহকে হাফেজ বলি না আমরা, হাফেজ কোরআনের রক্ষণাবেক্ষণকারী। ইহফাজিল্লাহ, আল্লাহকে রক্ষা করা, ইহফাজকা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তা আল্লাহকে আপনি কি রক্ষা করবেন? ইহফাজিল্লাহ মানে আল্লাহর যে আদেশ করেছে আদেশ পালন করবে, এটা হলো আল্লাহকে রক্ষা করা। আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, নিষেধ থেকে বেঁচে থাকবে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে, ইহফাজিল্লাহ। ইহফাজকা, তুমি যদি এই দুইটা কাজ করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আর আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন, কারো হেফাজতের দরকার আছে? এরপরে দেখেন, তাহলে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আবার বলছেন আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহ যে আদেশ করছে এটা পালন করো, আল্লাহ যে নিষেধ করেছে এ থেকে বেরোতে থাকো। তাজিদহু তুজাহাক, যে কোনো সময় তুমি আল্লাহকে সরাসরি পাবে। হঠাৎ বিপদে পড়েছেন, আল্লাহকে পাবেন, দেখবেন যে একটুর জন্য গাড়িতে লাগলো না, আল্লাহ বাঁচিয়ে দিল। হয় না এরকম? যে এই তো চাকাটা গাড়ি পায়ের উপর দিয়ে যদি কোন রকম জুতার মধ্যে লেগে গেছে, হ্যাঁ, আল্লাহ বাঁচাইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোলাম আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। মানে আল্লাহর যাবতীয় আদেশ পালন করো, যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহর যাবতীয় আদেশ পালন করো, নিষেধ থেকে বেঁচে থাকো, আল্লাহকে সরাসরি পাবে। তাজিদহু তুজাহাক, যখন তোমার প্রয়োজন তখন তুমি আল্লাহকে পাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ পালনের মাধ্যমে আমার বিপদ থেকে আমি কি করতে পারি? মুক্ত হতে পারি। মানে আমি যদি আল্লাহর আদেশ ও নিষেধ পালন করি, আমি যে কোনো জায়গায়, যে কোনো বালা মুসিবত যত জায়গায় পড়ে না করো, সব জায়গায় সাহায্য করবেন কে? আল্লাহকে পাবে। তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে পাবে। পাবে মানে কি? আল্লাহ আকাশ থেকে নেমে আপনার সামনে আসবেন। হ্যাঁ, তাজিদহু তুজাহাক মানে আল্লাহর সাহায্য আপনি পাবেন। দেখবেন যে কোনো ঝামেলায় পড়ছেন, যে কোনো ভাবে আল্লাহ ওটাকে কি করেছেন? কাটিয়ে নিছেন। তাজিদহু তুজাহাক। এরপরে বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাবে তখন চাবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাবে কোনো মানুষের কাছে নাই, সাহায্য করার মালিক কে? আল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাবে, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাবে। হ্যাঁ, দেখেন এই কালিমাতগুলো শিক্ষা দিলেন মাত্র 4টা। একটা কি করলেন? আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে তুমি সামনে পাবে। আবার কি বললেন? চাইলে আল্লাহর কাছে চাবে, আর সাহায্য চাইলে। এই 4টা বাক্য গোলাম তুমি হেফাজত করে রাখো। আমিও বলছি, তোমার মতো ছোট বয়স যারা আছে বললাম, সকলকেই বললাম, এই কয়টা জিনিস হেফাজতে রাখবেন। এগুলো হলো মৌলিক জিনিস, মূল জিনিস, এগুলা কখনো ছাড়বেন না। এগুলো যদি জীবনে পথ চলেন কখনো বিপদগ্রস্ত হবেন না, কখনো হবেন না। আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। রাত নাই, দুপুর নাই, নিশি নাই, আমি সব সময় সব জায়গায় চলি। এখন পর্যন্ত আমি এমন কোন বিপদগ্রস্ত হই নাই। প্রিয় ভাইরা আমার, ও আলাম। এরপরে বলছেন, গোলাম জেনে রাখো, আন্নাল উম্মাহ, উম্মাহ মানে আমরা কার উম্মত? বলতেছেন আন্নাল উম্মাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আলাম আন্নাল উম্মাতা, যদি উম্মত লাউ ইজতামাআত, একত্রিত হয়। উম্মত মানে নবীর উম্মত যত আছে, এটা হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ আছে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, কিসের উপর? আলা আইয়ানফাউক, তোমার একটা উপকার করার জন্য। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ট্রাম্প, যত মানুষ আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, একটা উপকার করবে তোমার। আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, জেনে রাখো গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একটা উপকার যদি তোমার করতে চায়, তারা উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার উপকার না লিখে রাখেন। সুতরাং উপকার অপকারের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, ওয়া ইন ইজতামাউ, তার বিপরীত, যদি তোমার উপর খেপে যায়, ওয়া ইন ইজতামাউ কিসের করার জন্য? একত্রিত হয়, আলা আইয়াদুররুকা বিশাইইন, আগে উপকারের জন্য, এইবার তোমার ক্ষতির জন্য যদি একত্রিত হয়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত রকমের প্রধানমন্ত্রী, সবাই একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে যায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আল্লাহ যেটা লিখে রেখেছেন ওইটার বাইরে কোনো ক্ষতি করতে পারবে। এরপরে বলছেন, আরো অবয় দিয়ে বলছেন, রুফিআতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়ে গেছে। কখন? হ্যাঁ, ওই যে আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা আল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কলম। তারপরে বলছেন ইকরা, উকতুব, কলম বলে মাযা আকতুব, কলম রে বলছে কলম লেখো।
কলম বলে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন উকতুব মাকাদির কুল্লি শাই, আমার তাকদীর, আমার সৃষ্টির মাকাদির তাকদীর লিখে দাও। তাহলে তোমার কি উপকার, কি অপকার, কোনটা ক্ষতি, কোনটা ভালো, তোমার কি ঘটবে, সব কলম লিখে দিয়ে কলম কি করে নেওয়া হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। কলম নতুন করে আর কিছু লিখতে পারবে না। ওয়াজাফাতিস সুহুফ, শুধু তাই না, কলমের কালিও শুকিয়ে গেছে, কলম নিয়ে যদি কেউ লিখতে চাও তাও লিখতে পারবে না। এই হাদিসটা সবসময় খেয়াল রাখবেন। এই হাদিসটার উপর যদি আমল করেন, যত বড় কঠিন বিপদ আসুক না, আপনাকে লিখতে হবে যেটা আমার তাকদিরে ছিল, এটা হবেই। আমি আমল করেছি, আমি দোয়া পড়েছি, পিতামাতার সেবা করেছি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ হয় নাই? তার দাঁত ভেঙে গেছেন উহুদের প্রান্তরে, তার সন্তান মারা গেছেন, উনি কি তাহলে ওই দিন দোয়া পড়েন নাই? উহুদের প্রান্তরে যেদিন 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, ওই সাহাবীরা কি ওই আমল করেন নাই? এই দোয়া দুরূদ পড়েন নাই? পড়েছেন, কিন্তু যেটা তাকদীরে মুগাল্লাজ, যেটা আল্লাহ লিখে রেখেছেন, ওইটা হবেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এটারও তাকদীর যে কিছু আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দূর করে দেন। প্রিয় ভাইরা আমার, মনে হয় সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত শেষ করতে পারি আমরা। আরো কিছু পয়েন্ট ছিল, আমরা ইনশাআল্লাহ আলোচনা অন্য সময় করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনার সারসংক্ষেপ হলো বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কিছু আমল পাইলাম। নাম্বার 1, আমরা পিতামাতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বিপদ দূর করার চেষ্টা করব। নাম্বার 2, আমরা জিনা বা পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে বিপদ থেকে বেঁচে থাকবো, আল্লাহর কাছে কামনা করব। নাম্বার 3, আমানতদারিতা করব। নাম্বার 4, সদা সব সময় আল্লাহর উপর সুন্দর ধারণা রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইয়ের পিতামাতার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। যাবতীয় পালা মুসিবত পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমানতদার হওয়ার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।